তখন লিনজা বলে শুনেছ তো, এখনই তুমি এখান থেকে বেরিয়ে যাও। এরপর লিনজা চ্যাংশুকে বলে ভালোই হয়েছে, অবশেষে তুমি বুঝতে পেরেছ যে তোমার বিয়ে আমার সঙ্গেই হবে। চ্যাংশু তখন রেগে বলে আমি এখান থেকে তোমাকে চলে যেতে বলেছি। তখন লিনজার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে বলে মিস্টার চ্যাংশু, এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। এদিকে লিনজা আবার বলার চেষ্টা করে আমি তোমার হবু স্ত্রী, এই মেয়েটা না। তখন ইয়েনজু চ্যাংশুর থেকে ম্যারেজ সার্টিফিকেট বের করে দেখায় আর বলে এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ আমরা সার্টিফিকেট নিয়ে ফেলেছি। এই কথা শুনে লিনজা হতবাক হয়ে যায় আর বলে তোমরা ম্যারেজ সার্টিফিকেটও নিয়ে নিয়েছ। ইয়েনজু মুচকি হেসে বলে এই সার্টিফিকেট এতটাই শক্তিশালী যে এটা দেখানোর পর সবাই চুপ হয়ে গেছে, ওরা এখন আমাদের পেছনে লাগার সাহসও পাচ্ছে না। এরপর চ্যাংশু তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় এই লিনজা এবং তার পরিবারকে এখান থেকে বের করে দাও। ঠিক তখনই লিনজা বলে আমার একটা কথা শোনো, আমি মাস্টার ব্যাংককে চিনি। মিস্টার চ্যাংশু, আপনি তো নিশ্চয়ই জানেন আপনার যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল তখন আপনার দাদাজি আপনাকে বাঁচাতে গিয়ে তারই অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারপর থেকেই সে কোমায় আছে। আর এই দুনিয়ায় একমাত্র মাস্টার ব্যানি আছে যিনি আপনার দাদাজিকে ভালো করতে পারবে, উনি অনেক বিখ্যাত একজন চিকিৎসক। এই কথাগুলো শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে আলোচনা করতে থাকে তাহলে আসল ব্যাপার এটা। মিস্টার চ্যাংশুর দাদাজি কোমায় চলে গেছেন কারণ উনি চ্যাংশুকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপদে ফেলেছিলেন। আর তারা বলে তাহলে মিস্টার চ্যাংশুকে তো তার দাদাজির প্রাণ বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে। তখন লিনজার মা এসে তাকে বোঝাতে শুরু করে আপনার উচিত যেভাবেই হোক আপনার দাদাজির প্রাণ বাঁচানো। চ্যাংশু তখন জিজ্ঞেস করে তোমাদের কি শর্ত, আমি আমার দাদাজির প্রাণ বাঁচানোর জন্য কি করতে পারি? লিনজা তখন বলে এই মেয়েটাকে আমার বিয়ের অনুষ্ঠান থেকে বের করে দাও। ঠিক তখনই চ্যাংশুর দাদাজি সেখানে এসে উপস্থিত হন এবং বলে তোমরা বাইরের লোক, তোমাদের কোনো অধিকার নেই আমার জীবনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার। দাদাজিকে দেখে চ্যাংশু চমকে যায় এবং তৎক্ষণাৎ তার কাছে ছুটে যায়।